হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলি। আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে ডিটেলস আলোচনা করা। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। ইতিহাস কাকে বলে? অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যখন লিখিত আকারে প্রকাশ করা হয়, বাট সব ঘটনা ইতিহাস নয়, বিশেষ কিছু বাছাই করা এবং যুক্তি নির্ভর ঘটনাকে ইতিহাস বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? ঠিক আছে, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তার লেখা গ্রন্থের নাম হিস্ট্রি বা ইস্টোরিয়া। প্রাচীনকালে যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো পাওয়া গেছে, যেমন ইট পাওয়া গেছে, ঠিক আছে, বাস মৃৎ পাত্র পাওয়া গেছে। মৃৎ পাত্রের মধ্যে কি কোনটা ছিল? যেমন কলসি, তারপরে কাঁসা, গ্লাস, বাটি, এগুলো কি সব মৃৎ পাত্রের মাটির ছিল। সেই মাটির যে পাত্রগুলো বা বিভিন্ন জিনিসগুলো ছিল, যে যে অলংকার গুলো ছিল, পাথরের অলংকার, তারপরে তামার অলংকার, ঠিক আছে, সেই এই প্রত্নতাত্ত্বিক বস্তুগুলো যেখানে রাখা হয় সেটাকে বলে মিউজিয়াম বলে। সেরকম ভারতে যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আছে সেগুলো পশ্চিমবঙ্গে কোথায় রাখা ছিল? পশ্চিমবঙ্গে রাখা ছিল কলকাতায় জাদুঘরে, ঠিক আছে। কিন্তু ভারতের কোথায় ছিল? ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। ভোপালে কিছু ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়। বিশ্বে কোথায় রাখা ছিল? বিশ্বে আছে ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগন মিউজিয়াম। ভারতীয় প্রত্নতাত্ত্বিক ব্যবস্থায় যে জনক বলা হয় আলেকজান্ডার কনিংঘম। প্রত্নতাত্ত্বিক উপাদান সংস্থা চালু করেছিল লর্ড কার্জন। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। ঐতিহাসিক রবার্ট ব্রুসফোর্ড 1863 খ্রিস্টাব্দে ইতিহাসকে ইতিহাসকে লেখার আধারে তিন ভাগে ভাগ করেছিল। কি কি? একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক, যে যুগে মানুষ লিখতেই জানতো না, সেটা কি হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। সেরকম সভ্যতা হচ্ছে পৃথিবী যখন মানব সভ্যতার সূচনা হয়েছিল, ওটা প্লাইটোসিন যুগ থেকে। প্লাইটোসিন যুগ থেকে হরপ্পা সভ্যতা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে ওই প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ লিখেছিল কিন্তু লেখাটা পড়া সম্ভব হয়নি, সেরকম সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ লিখেছিল এবং লেখাটা পড়াও সম্ভব হয়েছিল, সেরকম সভ্যতা হচ্ছে কি রে? বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ। এছাড়াও ঐতিহাসিক খ্রিস্টান থমাস ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছে ধাতুর আধার। প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে কি হচ্ছে ধাতুর হিসাবে বড় বড় পাথরের ব্যবহার হতো, সেটাকে হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। এখানে পাথরের ব্যবহার হতো। এই যুগেই, এই প্রাক ঐতিহাসিক যুগেই শেষ দিকে কি হয়েছিল? মানুষ কি হয়েছিল? তামার আবিষ্কার করেছিল। এই তামার আবিষ্কার কোথায় হয়েছিল? ইরাকে হয়েছিল, ঠিক আছে। প্রায় ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ কি হয়েছিল? তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রঞ্জের আবিষ্কার করেছে, সেরকম একটা সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। ঐতিহাসিক যুগ 3 নম্বরে ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ কিছু লোহার আবিষ্কার শুরু করে দিল, লোহার আবিষ্কার সূচনা করে দিল, সেটা কি হচ্ছে? ঐতিহাসিক যুগ হয়েছে। সেরকম একটা সভ্যতা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে, কত 600 BC বা ষোড়শ মহাজন পদ থেকে, ঠিক আছে। এটা ছিল ইতিহাসের ভাগগুলো। আজকের যে মেন আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। এই প্রাক ঐতিহাসিক যুগকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত তুষার যুগ বা প্লাইটোসিন যুগ। আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, পৃথিবী তখন ছিল কি? একটা জ্বলন্ত পিণ্ড, অগ্নিপিণ্ড ছিল। ধীরে ধীরে কি ঠান্ডা হয়, সেটা কি হচ্ছে বরফে, ধীরে ধীরে বরফের সৃষ্টি হয়েছিল, বরফ পড়তে শুরু হইলো, সেটাকে হচ্ছে তুষার যুগ। যখন পৃথিবীতে বরফের সৃষ্টি হয়েছিল, বরফ পড়ছিল, তখন হচ্ছে তুষার যুগ হচ্ছে, ঠিক আছে। এই তুষার যুগেই প্রথম মানুষের উৎপত্তি হয়েছিল। তো সেই মানুষগুলোকে কি বলা হতো? অ্যাস্ট্রোলোপিথেকাস বলা হতো। সেই মানুষগুলো কি বলা হতো? অ্যাস্ট্রোলোপিথেকাস বলা হতো, ঠিক আছে। এই অ্যাস্ট্রোলোপিথেকাস মানুষের যে প্রথম প্রমাণ কোথায় পাওয়া গেছিল? মানুষের উৎপত্তি কোথায় হয়েছিল? প্রথম উৎপত্তি হয়েছিল আফ্রিকা মহাদেশে। প্রথম উৎপত্তি হয়েছিল আফ্রিকা মহাদেশে, আর যা আজ থেকে প্রায় 42 লক্ষ বছর আগে। এছাড়াও বিশেষ করে প্রমাণ পাওয়া গেছিল তখন আফ্রিকা মহাদেশে ইথিওপিয়া হাদার নামক স্থানে একটা ছোট্ট মেয়ের কঙ্কাল পাওয়া গেছে, যাকে আমরা কি বলি? লুসি বলা হয়। যাকে কি
সি বলা হয়। এই অ্যাস্ট্রোলোপিথিকাস মানুষগুলো সাধারণত কি থাকতো, উলঙ্গ থাকতো। তারা কি করতো, বনে বনে পাতা, ফল, শুকনো ফল খাই বাঁচে থাকতো। এই তুষার যুগ বা প্লাইটোসিন যুগ, এই প্লাইটোসিন যুগ বা তুষার যুগে এক ভাগে ভাগ করে যাওয়া হয়। কি, এক ভাগে ভাগ করে যাবে। প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগ বা পুরনো পাথরের যুগ। এই পলিও কথার অর্থ হচ্ছে প্রাচীন। পোলিও কথার অর্থ প্রাচীন। এই পোলিও কথাটা প্রথম ব্যবহার করেছিল জন লোবক 1865 খ্রিস্টাব্দে। প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগ বা পুরনো পাথরের যুগের জনক কাকে বলে? ঐতিহাসিক রবার্ট ব্রুস ফুটকে 1863 খ্রিস্টাব্দে। ইয়াকে কি বলে? যে পলিওলিথিক যুগের জনক বলা হয়। আর প্রস্তর যুগ কথার অর্থ হচ্ছে পাথর। প্রস্তর কথার অর্থ পাথর। এই যুগকে সাধারণত আবার তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কভাবে তিন ভাগ। একে বা এ, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। কি বললো? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগে এক ধরনের মানুষের উৎপত্তি, যে মানুষ দেখা গেই, তাকে হচ্ছে হোমো হাবিলিস। এই যুগে মানুষ হোমো হাবিলিস বলা হতো। এরা সাধারণত বড় বড় পাথরের অস্ত্র ব্যবহার করতো এবং সেই বড় বড় পাথরের অস্ত্রের সাহায্যে পশু শিকার করতো এবং পশু শিকার করে কি হতো, এরা সেই পশু শিকার করছে এবং কাঁচাই খেত সে মাংসরা। যে আগুনের ব্যবহার শিখে নাই, তখনও তারা আগুনের ব্যবহার জানতে হয়নি, তারা কি করতো, কাঁচাই মাংস খেত। এবং কি করতো, তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে এবং যেখানে সেখানে কিছু ঘুমাইতে, গাছের পাতা পাইতো, ফল খাইতে, ফল খাইতে। ঠিক আছে, এটা ছিল মেন কাজ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ সাধারণত ভারতে কোথায় কোথায় দেখতে পাওয়া গেছিল। এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগ সাধারণত ভারতে দেখা যেত মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে ভীমবেটকায়, উত্তরপ্রদেশের বেলান উপত্যকায়, এছাড়া মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কোথায়, বরি নামক স্থানে। আজ থেকে প্রায় 14 লক্ষ বছর আগে মহারাষ্ট্রে বরি নামক স্থানে এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগ বা হোমো হাবিলিস মানুষের দেখা গিয়েছে। ঠিক আছে? এছাড়া দেখা যায় এই হিমালয় পর্বতে, পর্বতে যে শিবালিক পর্বত আছে, হিমালয় পর্বতের যে অংশ ছিল শিবালিক পর্বত, এই শিবার নিম্ন অংশটা শিবালিক পর্বত। এই শিবালিক পর্বতে, পর্বতের গায়ে কি ছিল, একজন পুরুষ একজন মহিলা দেখা গেল। এই পুরুষের নাম কি? রামা তীথাকাস, রামা তীথাকাস। এবং মহিলার নাম ছিল শিব তীথাকাস, শিব তীথাকাস। ঠিক আছে, এরা কোথায় দেখা যাচ্ছে, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে দেখা গেল। এটা ছিল স্থান নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষের, যে ভারতে কোথায় কোথায় দেখা গেল নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, সেটা কোথায় গেল? এটা হচ্ছে মহারাষ্ট্রের বরিতে, একটা হচ্ছে মধ্যপ্রদেশ ভীমবেটকায়, বেলান এবং ভীমবেটকায়। ঠিক আছে, আর বলছে হিমালয় শিবালিক পর্বতে, শিবালিক পর্বতে দুজন দেখা গেছে, রামা পিথাকাস, রামা পিতার ছেলে ছিল আর মেয়ে ছিল শিব পিথাকাস। বি, দিয়ে গিয়েছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল 20 থেকে 3,500 বছর। এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে মানুষগুলো দেখা যেত, তাদেরকে বলা হয়তো হোমো এরিকেটাস। এরা সাধারণত আগুন জ্বালাতে শিখে গেছিল, এরা কি গেছিল, আগুন জ্বালাতে শিখে গেছিল। এবং কি ছিল, যে পাথরের যে অস্ত্রগুলো ছিল, পাথরের যে হাতিয়ার গুলো ছিল বড় বড় ছিল, তা ক্রমশ কি ছোট হয়ে গেছিল। ঠিক আছে, তা ক্রমশ ছোট হয়ে গেছিল এবং তারা কিছু বনে জঙ্গলে কি করেছিল, আগুন জ্বালাইতে শিখে গেছিল। ঠিক আছে, তারা প্রথম দাবানলের মাধ্যমে আগুন ধরতে শিখেছিল, আগুন জ্বলতে দেখিয়েছিল। তারপরে কি হয়েছে, তারা ধীরে ধীরে আগুন জ্বালাতে শিখে গেছিল। ঠিক আছে, মধ্য প্রাচীন প্রস্তর যুগ সাধারণত ভারতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। প্রথমত হচ্ছে সোন, সোন আছে, নর্মদা আছে এবং তুঙ্গভদ্রা, এই নদীর তীরে গড়ে উঠেছিল। কোন মানুষ গড়ে উঠেছিল, কোন মানুষ দেখেন, হোমো এরিকেটাস। ঠিক আছে, সি, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। সি আছে
উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এই যুগে যে মানুষের উৎপত্তি তাদেরকে বলা হতো হোমো সেপিয়েন্স। কি বলা হতো? হোমো সেপিয়েন্স বলা হতো। এরাই সাধারণত আধুনিক মানুষ ছিল। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? আধুনিক মানুষ বলা হয়। কাদেরকে? এই হোমো সেপিয়েন্সকে। তারা প্রথম, তারা কি করেছিল? আগুন জ্বালাতে শিখেছিল। এবার আগুন জ্বালাতে শিখেছিল তো, ঠিক আছে, মধ্য প্রাচীন প্রস্তর যুগে আগুন জ্বালাতে শিখে গেল। কিন্তু এরা কি হয়েছিল? প্রথম কি আগুন জ্বালাছিল এবং আগুনের মধ্যে দিয়ে আগুনের পোড়া দিয়ে মাংস খাইতে শুরু করেছিল। আগুনের পোড়ায় প্রথম মাংস খাইতে শুরু হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্সরা। ঠিক আছে, এগুলো হচ্ছে আধুনিক যুগের মানুষ বলছে। এদেরকে কি বলা হয়? আধুনিক যুগের মানুষ বলা হয়। ঠিক আছে, এরা কি করেছিল? যে অস্ত্র ব্যবহার করতো, যে পাথরের যে অস্ত্রগুলো ব্যবহার করতো, তা ধীরে ধীরে কি হয়েছিল? ধারালো হচ্ছিল এবং কি হচ্ছিল? আকারে ছোট হচ্ছিল। তা কাদের সময়? এই অ্যাস্ট্রো উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, ধীরে ধীরে কি অস্ত্র, পাথরের যে অস্ত্র ছিল ধারালো হচ্ছিল। আর কি হচ্ছিল? এরা কি হচ্ছে? মাংস পোড়ায় খেতে শুরু করবে, মাংস পোড়ায় খেতে শিখিয়ে। এদের যে প্রাচীন ভারতে কোথাও কোথাও দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, কোথায় কোথায় কোথাও কোথাও দেখতে পাওয়া গেল? পাঞ্জাবের সোয়ান উপত্যকা। কোথায় গেল? পাঞ্জাবের সোয়ান উপত্যকা। আর তামিলনাড়ুতে আত্তরিপক্কম। তামিলনাড়ুতে আত্তরিপক্কম। ঠিক আছে, এই এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগ ও মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এই তিনটে যুগে উত্তরপ্রদেশের গোলাম উপত্যকা। এই ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করেছে বললাম। ঠিক আছে, যে প্রথমটি প্রাগ ঐতিহাসিক, ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক যুগ। এই প্রাগ ঐতিহাসিক যুগকে সাধারণত দু ভাগে ভাগ করে দেয় বুঝলাম। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে তুষার যুগ বা প্লাইটোসিন। তুষার যুগ বা প্লাইটোসিন যুগ। এটা হয়ে গেছে, এটা পড়ানো হয়ে গেছে। দু নম্বর যে আসছে উষ্ণ যুগ, উষ্ণ যুগ বা হলোসিন যুগ। দু নম্বর কি আসছে? উষ্ণ যুগ বা হলোসিন যুগ, হলোসিন যুগ। কখন থেকে শুরু হচ্ছে? এই যে যখন পৃথিবী ধীরে ধীরে তুষারপাত হাটিয়ে যাচ্ছে, পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, উষ্ণ হওয়ার পর তুষারপাত হাটিয়ে যাচ্ছে এবং কি হচ্ছে? তুষার যুগ, তুষার যুগ শেষ হয়ে যাচ্ছে, তুষার যুগের সমাপ্তি হচ্ছে। আর কি যুগ হচ্ছে? উষ্ণ যুগ বা হলোসিন যুগের সূচনা হচ্ছে। এই উষ্ণ যুগ বা হলোসিন যুগকে সাধারণত আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ বা মাইক্রোলিথিক যুগ বা মধ্য পাথরের যুগ, হলোসিন যুগ। প্রথম কি বুঝলাম? হলোসিন যুগ। এই হলোসিন যুগকে সাধারণত তিন ভাগে ভাগ করে দেয়। তার এক ভাগের নাম ছিল যে মেসো। মেসো, মেসো কোথাকার অর্থ কি? মধ্য, মধ্য। আর লিথিক কোথায় হচ্ছে? লিথিক হচ্ছে পাথর, এবং মধ্য পাথরের যুগ। ঠিক আছে, আর মাইক্রো কোথায় হতো? মাইক্রো থেকে ছোট হয়ে গেল। মাইক্রো লিথিক, লিথিক মানে পাথর, লিথিক মানে পাথর। আর মাইক্রো মানে কি? ধারালো। ঠিক আছে, ওই ধারালো পাথরের অস্ত্র, সেটাকে হচ্ছে মাইক্রোলিথিক যুগ। ঠিক আছে, এই মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে কি হয়েছিল? মানুষ কৃষিকাজের সূচনা করেছিল, সূচনা করেছিল। ভালোভাবে চাষ করে নাই, এই সূচনা করেছিল, এই আরম্ভ করেছিল কখন? মধ্যপ্রস্তর যুগে। কোথায়? উত্তরপ্রদেশে কুলডিয়া, উত্তরপ্রদেশে কুলডিয়া প্রথম সূচনা করেছিল কৃষিকাজের। কে করেছিল? প্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল এই মধ্য প্রাচীন প্রস্তর যুগ। এই যুগে প্রথম কি ছিল? পশুপালনের সূচনা হয়েছিল। পশুপালনের সূচনা হয়েছিল এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে। কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশে আদমগড়ে, মধ্যপ্রদেশের আদমগড়ে প্রথম পশুপালনের সূচনা হয়েছিল। ঠিক আছে, এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে। এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে যে পাথরের যে হাতিয়ার গুলো ছিল, সেগুলো কি ধীরে ধীরে পাতলা হতে গেল, সরু হয়ে গেল। পাথরের যে হাতিয়ার গুলো ছুঁচে আলো হয়ে গেল। সেটা হচ্ছে, কিন্তু হচ্ছে এই যুগে প্রথম হচ্ছে পাথরের হাতিয়ার গুলো যে ছিল ও অপেক্ষাকৃত ছোট হয়ে গেল এবং ছুঁচে আলো হয়ে গেল। ঠিক আছে, এবং ধারালো ছিল।
মধ্যপ্রদেশের ভীমবেটকায় যে গুহা চিত্রগুলি পাওয়া গেছে তা সাধারণত এই মধ্য প্রাচীন প্রস্তর যুগে আঁকা হয়েছে। কখন আঁকা হয়েছিল? মধ্য প্রাচীন প্রস্তর যুগ। হিন্দু ধর্মে যে 16 সংস্কার ছিল, এই 16 সংস্কারের মধ্যে যে শেষ সংস্কার ছিল কি? অন্তিম সংস্কার। কে মরে গেলে যে শ্রাদ্ধ যজ্ঞ হয় না, সেটা হচ্ছে অন্তিম সংস্কার, পোড়ানো হয়। অন্তিম সংস্কার, এই অন্তিম সংস্কার কখন থেকে শুরু হয়েছিল? মধ্য প্রাচীন প্রস্তর যুগ থেকে। মধ্য প্রাচীন প্রস্তর যুগ থেকে হিন্দু ধর্মে যে অন্তিম সংস্কার চলছিল, অন্তিম সংস্কার, সেটা শুরু হয়ে গেছিল। এই সময় থেকে তারা কিন্তু পরধর্মে বিশ্বাসী হয়ে গেল, পরধর্মে বিশ্বাসী গেল, আর ধার্মিক দিক দিয়ে বিশ্বাসী হয়ে গেল। ঠিক আছে, পরধর্মে এবং ধার্মিক দিক থেকে তারা বিশ্বাসী গেল। ধার্মিক দিক থেকে দিলে তারা কিন্তু মানতে শুরু করেছিল। এই মধ্য প্রস্তর যুগ ভারতের কোথায় কোথায় দেখতে পাওয়া গেছিল? রাজস্থান, রাজস্থানের কোথায়? বাগর। ঠিক আছে, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের দুখানে, এটা হচ্ছে ভীমবেটকা, একটা হচ্ছে আদমগড়। ভীমবেটকা আর আদমগড়। পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার বীরভানুপুরে। পশ্চিমবঙ্গে কোথায় দেখা গেল? পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার বীরভানুপুর, বীরভানুপুরে। 2 নম্বর, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ বা নতুন পাথরের যুগ। নিওলিথিক, নিওলিথিক নতুন, আর লিথিক হলো পাথর, নতুন পাথরের যুগ। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ বা নতুন পাথরের যুগ। এই যুগের সূচনা হয়েছিল সাধারণত 5000 থেকে 3000 বছর আগে। 5000 থেকে 3000 বছর আগে সূচনা হয়েছিল। এই যুগে পাথরের যে হাতিয়ার গুলো মধ্যপ্রস্তর যুগের থেকে ধারালো ছিল। ঠিক আছে, এই যুগে মানুষ কি হয়েছিল? স্থায়ীভাবে বসবাস করতে শিখে গেল, স্থায়ীভাবে বসবাস করতে শিখে গেল, এবং কি তারা গৃহ নির্মাণ করতে শিখে গেল, গৃহ নির্মাণ করতে গিয়ে এবং স্থায়ীভাবে কৃষিকাজও শুরু করল। তারা স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করেছিল এবং পশুপালনও শুরু করেছিল। পশুপালন হিসাবে তারা প্রথম পালন করেছিল কুকুরকে, কুকুরকে। ঠিক আছে, কুকুরকে প্রথম পালন করেছিল। এই যুগেই কি হয়েছিল? কুমোরের চাকার আবিষ্কার হয়েছিল। কুমোরের চাকার সাহায্যে তারা কিছু মাটির পাত্র তৈরি দিত। মাটির পাত্র রং ছিল কালো আর লাল ছিল। ঠিক আছে, তারা মাটির পাত্র তৈরি করে। ঠিক আছে, মাটির কলসি তৈরি করেছে, সেটা ছিল মেট ভাড় বলা হতো। কোন যুগে? এই নব্যপ্রস্তর যুগে। এই নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের প্রধান ফসল ছিল কি? গম আর জব। গম আর জব ছিল। এই নব্যপ্রস্তর যুগের প্রধান যে উপাদান, প্রধান কোথায় দেখা গেল? নব্যপ্রস্তর যুগ মেনলি দেখা গেল মেহেরগড় সভ্যতায়। এই নব্যপ্রস্তর যুগের শেষ দিকে সাধারণত ধাতুর ব্যবহার শিখিয়েছিল, ধাতুর ব্যবহার শিখে নিল। ঠিক আছে, তামা ছিল প্রথম ধাতু। কোথায় হয়েছিল? ইরাকে হয়েছিল। ইরাকে প্রথম মানুষ ধাতু হিসেবে তামার ব্যবহার শিখেছিল। ঠিক আছে, তামা ছিল প্রথম মানুষের আবিষ্কৃত ধাতু। এই নব্যপ্রস্তর যুগ সাধারণত কোথাও কোথাও দেখতে পাওয়া যায়? পাঞ্জাবে, বিহারে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে প্রমুখ। 3 নম্বর, তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ। তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ, যখন মানুষ ধাতু হিসাবে প্রথম আবিষ্কার করেছিল কি? তামা। কোথায় করেছিল? ইরাকে। ইরাকে প্রথম তামার আবিষ্কার হয়েছিল। তখন থেকে কি হয়েছে? মানুষ ধাতুর ব্যবহার শিখেছিল। তার জন্য কি হয়েছে? এটাকে তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ। তাম্রপ্রস্তর যুগ, ওই তামার আবিষ্কার হয়েছে, তার জন্য কি তাম্রপ্রস্তর যুগ হয়েছে। চিলকোলিথিক, চিলকো কোথায় অর্থ কি? তামা। ঠিক আছে, চিলকো কোথায় অর্থ কি? তামা। এই তামার যুগ, মানুষ যখন তামার আবিষ্কার করলেছিল, সেটাকে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এই তাম্রপ্রস্তর যুগ চলেছিল কোথা থেকে? একদম নব্যপ্রস্তর যুগের শেষ দিকে। নব্যপ্রস্তর যুগের শেষ থেকে একদম হরপ্পা সভ্যতা পর্যন্ত, হরপ্পা সভ্যতা আগে পর্যন্ত এই তাম্রপ্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ চলছিল।